আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার 18 নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার মামলায় অভিযুক্ত 13 আসামিকে হাজির করা হয়। আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্তদের মধ্যে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছিলেন অন্যতম। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় পলক দুই হাত মোনাজাতের ভঙ্গিতে তুলে উপস্থিত সবার কাছে দোয়া চান। এই সময় তার পরনে ছিল একটি আকাশি রঙের সোয়েটার ও সাদা শার্ট। মাথা নিচু করে তিনি ধীর স্থিরভাবে হেঁটে পুলিশের প্রিজন ভ্যানে ওঠেন। এর আগে একে একে ট্রাইব্যুনাল থেকে বের হন সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বিমানমন্ত্রী ফারুক খান সহ আরো 8 জন। অন্যান্য আসামিরা হাত নেড়ে সাংবাদিকদের আকর্ষণের চেষ্টা করলেও পলক ছিলেন পুরোপুরি নীরব। প্রশ্ন করা হলে চোখের জল ধরে রাখতে না পেরে তিনি কাঁদতে শুরু করেন। ট্রাইব্যুনালের সামনের এই দৃশ্য নজর কাড়ে উপস্থিত জনতার। দৈনিক যথারীতি দেশ ও প্রবাস জুড়ে নতুন ধারায়